পর্দার আড়ালের এক গল্প, গভীর বিষণ্ণতা ও অপরাধবোধ থেকে মুক্তি। আজকের গল্পটি নিউ ইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্টের ৪৪ বছর বয়সী একজন ক্যাপ্টেনের। পেশাগত জীবনে তিনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী এবং একটি উচ্চ পদে আসীন ছিলেন। কিন্তু ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের ৯ ডিভিশন ১১ সেই ভয়াবহ ট্র্যাজেডি তার জীবনকে ওলটপালট করে দেয়। দুর্ঘটনার পর থেকে তার ঘুমের প্রচণ্ড ব্যাঘাত ঘটতে শুরু করে। তার মনে এক তীব্র অপরাধবোধ বা গিল্ট দানা বাঁধে। তিনি বেঁচে আছেন, অথচ তার কত পরিচিত সহকর্মী চিরতরে হারিয়ে গেছেন। নিজেকে অতিরিক্ত দায়িত্বশীল মনে করতেন তিনি, ভাবতেন মৃত সহকর্মীদের পরিবারের জন্য তিনি হয়তো যথেষ্ট করতে পারছেন না। ধীরে ধীরে তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন আসে। মানসিকভাবে তিনি অত্যন্ত খিটখিটে হয়ে পড়েন। কখনো তিনি হতেন ভীষণ দয়ালু, আবার পরক্ষণেই অত্যন্ত কর্কশ। তিনি সবসময় নিজেকেই সঠিক ভাবতেন, জীবনে কখনো কারো কাছে ক্ষমা চাইতেন না। মনোযোগ কমে যাওয়ার কারণে অফিসের পেরোল বা শিডিউলের মতো দাপ্তরিক কাজেও তার ভুল হতে শুরু করে। লক্ষণের গভীর বিশ্লেষণ। এই কেসটিতে রোগীর প্রধান যে লক্ষণগুলো ফুটে ওঠে তা হল অন্যদের ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশা ও দুশ্চিন্তা, নিজেকে সর্বক্ষণ দোষী মনে করা বা তীব্র অপরাধবোধ, অতিরিক্ত দায়িত্ববোধ, সবকিছুর দায় নিজের ওপর নেওয়া, জীবনের প্রতি তীব্র অবসাদ বা বিতৃষ্ণা অনুভব করা, কাজের মধ্যে ব্যস্ত থাকলে মানসিকভাবে কিছুটা ভালো লাগা। সহজ কথায়, দুশ্চিন্তা, অপরাধবোধ, অতিরিক্ত দায়িত্ববোধ আর জীবনের ক্লান্তির মাঝে কেবল কাজ করলেই মিলত সাময়িক স্বস্তি। ওষুধ নির্বাচন ও তুলনামূলক আলোচনা। রোগীর এই সার্বিক মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আরম মেথাওয়েকাম ২০০ ডোজ দেওয়া হয়। সোনা বা গোল্ড থেকে তৈরি এই ওষুধটি ঠিক তাদের জন্যই নির্দিষ্ট, যাদের ব্যক্তিত্ব খুব শক্তিশালী এবং যারা উচ্চ পদে আসীন থাকেন। যখন কোনো বড় বিপর্যয়ে তাদের এই ব্যক্তিত্ব বা ইগোতে আঘাত লাগে, তখন তারা গভীর অন্ধকারে ডুবে যায়। তাদের আবেগ নিয়ন্ত্রণকারী লিম্বিক সিস্টেম অবদমিত হয়ে পড়ে, ফলে জীবনের সব আনন্দ হারিয়ে যায়। এখানে অন্যান্য ওষুধের তুলনা করলে দেখা যায়, অ্যাগনেরিয়া তীব্র শোকের জন্য ব্যবহৃত হলেও এতে অরামের মতো গভীর দায়িত্ববোধ বা জীবনের প্রতি বিতৃষ্ণা থাকে না। এর লক্ষণগুলো দ্রুত পরিবর্তনশীল, হিস্টেরিক্যাল হয়। ন্যাট্রম মার এতে অন্তর্মুখী শোক থাকলেও অরামের মতো খিটখিটে মেজাজ বা অন্যকে দোষারোপ করার প্রবণতা থাকে না। আরোগ্যের প্রথম ধাপ, কেন্টের ৩ পর্যবেক্ষণ। ওষুধ নেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে রোগীর মাথার ভেতরের চাপ কমে যায় এবং তিনি বেশ রিল্যাক্সড বোধ করেন। কোনো হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বা লক্ষণ বৃদ্ধি ছাড়াই এই দ্রুত উন্নতি প্রমাণ করে যে ওষুধ নির্বাচন সঠিক ছিল এবং রোগীর জীবনীশক্তি, ভেরোফোর্স, দ্রুত সাড়া দিয়েছে, যা হোমিওপ্যাথির বিজ্ঞানী কেন্টের ৩ পর্যবেক্ষণকে নির্দেশ করে। এরপর ১৮ই মার্চ রোগী জানান, তার মন থেকে সব হতাশা কেটে গেছে। তার স্ত্রী একটি চমৎকার তথ্য দেন, দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনে এই প্রথম তিনি নিজের কোনো ভুলের জন্য দুঃখিত সরি বলেছেন। হোমিওপ্যাথিক আরোগ্যের নিয়ম বা হেয়ারিংস ল অফ কিওর অনুযায়ী, আরোগ্য সবসময় ভেতর থেকে বাইরের দিকে এবং উপর থেকে নিচের দিকে হয়। অরাম মেটালিকাম রোগীর মনের গভীরে থাকা ইগো এবং অপরাধবোধ দূর করেছে। যখন একজন মানুষ নিজের ভুল স্বীকার করতে শুরু করেন, তখন বুঝতে হবে তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আবার ভারসাম্য ফিরে পাচ্ছে। লক্ষণের পুনরাবৃত্তি ও স্থায়ী সুস্থতা, কেন্টের ১১তম পর্যবেক্ষণ। প্রায় ৩ মাস পর, রোগীর সেই পুরনো লক্ষণগুলো হুবহু একই রকমভাবে ফিরে আসে। কেন্টের ১১তম পর্যবেক্ষণ অনুযায়ী, চিকিৎসাকালে পুরনো লক্ষণগুলো হুবহু ফিরে আসার অর্থ হল আগের দেওয়া ওষুধের শক্তি, পোটেন্সি, শেষ হয়ে গেছে, তবে ওষুধ নির্বাচন একদম নিখুঁত ছিল। এটি ইঙ্গিত দেয় যে এখন ওষুধের একটি নতুন ও উচ্চতর ডোজ প্রয়োজন। সেই অনুযায়ী রোগীকে পুনরায় আরম মেথাওয়েকাম ১ ডোজ দেওয়া হয়। দ্বিতীয়বার ওষুধটি দেওয়ার পর রোগী সম্পূর্ণ স্বাভাবিক ও স্থির অবস্থায় ফিরে আসেন। কেন্টের মতে, একই ওষুধ পুনরায় কাজ করার অর্থ হল রোগীর আরোগ্যের পথে কোনো মাইজমেটিক বাধা, মেসম্যারিক ব্লক নেই এবং তিনি স্থায়ী সুস্থতার দিকে এগোচ্ছেন। এরপরে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি। তিনি ফিরে পেয়েছেন তার স্বাভাবিক ও সুন্দর জীবন।
মূল কেস স্টাডি ন্যান্সি গ্যাওস। সহজ ও সুন্দর উপস্থাপনায় ডিয়ার শাকিল হোসেন দেমস বাঙ্ক।